দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার থেকে আসছি। আমি আজকের এই শহীদ মিনারে একটা ঘোষণা দিতে চাই। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি নিজে দেখতেছেন আমরা কতদিন থেকে এই রাজপথের সংগ্রামে নেমে আছি। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর, একটা শিক্ষক যদি মানুষ গড়ার কারিগর হয়, দেশ গড়ার কারিগর, তাহলে একজন শিক্ষক রাজপথে কেন? জবাব চাই মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট। আপনি আমাদের যে দুঃখ দৈনিক দুর্দশা দেখতেছেন, মাত্র এই 500 টাকার চিকিৎসা ভাতা, আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া। আমি রিক্সা চলে আসলাম এখানে, একটা রিক্সাওয়ালা বলতেছে আমার বাড়ি ভাড়া দিতে হয় 5000 টাকা। আর আমরা 1000 টাকায় কোথায় বাড়ি ভাড়া পাবো আপনি বলে দেন। এই দুর্দশার জন্য আমরা এই রাজপথে নেমেছি। আপনি আমাদের সদয় অবগতির জন্য অনুরোধ করতেছি, আপনি আমাদের দাবি মেনে নেন। আমরা সারা দেশ থেকে এখানে শিক্ষকরা এসেছি, প্রত্যেকটা উপজেলা জেলা থেকে এসেছি এবং আমাদের শ্রেণী পাঠদান আপাতত কর্মবিরতিতে আছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, পর্যন্ত এই শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমরা শ্রেণীতে যাব না যাব না যাব না। আমাদের দাবি দ্রুত মেনে নিন। আজকে আমাদের এই শহীদ মিনার থেকে যে লং মার্চ যে যমুনাতে আছে, আপনি আমাদের যাওয়ার আগেই আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিন। আমরা শিক্ষকরা যেন শ্রেণীকক্ষে যেতে পারি। আমাদের সবাইকে এই রাজপথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনার প্রতি বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে সবাই মিলে একতা ঘোষণা করে আসছেন। আগামী দিন আমরা সবাই এই সংগ্রামে সাফল্যমণ্ডিত করার জন্য এই রাজপথ থাকবো। আমাদের সংগ্রাম, আমাদের যে দাবি, আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে আজকে দ্রুত ঘোষণা দিবেন। আমরা যেন এই 12টার আগে যেন আমরা ঘোষণা পাই, আমরা যেন সবাই শ্রেণীকক্ষে ঘুরে যাই। আমাদের দাবি 20% বাড়ি ভাড়া